আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এই করোনা পরিস্থিতিতে বাসায় কি পড়ালেখা কিছু হচ্ছে? আজকে আমরা ক্লাস 7-এর আইসিটি বিষয়ে কিছু জানার চেষ্টা করব। আমাদের সামনে পরীক্ষা চলে আসছে, একটা পরীক্ষা আমরা দিয়েছি। কে কীরকম পরীক্ষা দিয়েছে এটা আমার চেয়ে ভালো আপনারা জানেন। যদিও পরীক্ষাটা মোটামুটি হয়েছে, কিন্তু সামনের পরীক্ষাটা যেন অবশ্যই ভালো হয়। প্রয়োজনে একবার পড়ে তারপর পরীক্ষা দিতে বসবেন, সেই ইয়েতেই আজকে আমাদের এই ক্লাস। আজকে আমি পড়াবো দ্বিতীয় অধ্যায়, কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। এই অধ্যায়ের মধ্যে আমরা খালি পড়ব কম্পিউটারের যন্ত্রপাতি নিয়ে আলোচনা। তো প্রথমে আমাদের জানতে হবে কম্পিউটার কি বা আইসিটি কি। এই ব্যাপারটা কি কেউ আমরা জানি? আইসিটি মানে কি বা আইসিটি পূর্ণরূপ? আইসিটি পারছি কিছু? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বর্তমান এই সময়ে একমাত্র আমাদের পড়ালেখার গতিটা এই আইসিটি মাধ্যমেই ধরে রাখা সম্ভব হচ্ছে। এইটা তো আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এই ইয়েতে আমরা এখন জানবো আইসিটি যে কিভাবে কাজকর্ম চলছে, এই টেকনোলজিটা আমরা কিভাবে কাজ করছি, কি কি যন্ত্রপাতির সাহায্যে আমাদের এসব কাজকর্ম হচ্ছে। প্রথমে আমরা আসবো আইসিটি যেই যন্ত্র কিসের মাধ্যমে প্রথমে হয়। আমরা সবাই বাসায় একটা কম্পিউটার আছে, আমরা এটা জানি কম্পিউটার। এই কম্পিউটার দিয়ে প্রধানত আইসিটির কাজকর্ম হয়ে থাকে। এখন আরও অনেক কিছু আসছে, তো প্রথমে আমরা কম্পিউটারটা দিয়েই কথা বলি। কম্পিউটার এটা একটা যন্ত্র। এই কম্পিউটারের মধ্যে দিয়েই সব কাজ হয়। আর আইসিটি কাজ করে কম্পিউটারে চারটি প্রধান উপায়ে এর কাজ করে থাকে। এক হচ্ছে ইনপুট, 2 মেমোরি, 3 প্রসেসর, 4 আউটপুট। ইনপুট মানে কম্পিউটারে তথ্যের প্রবেশ। কম্পিউটারের ভিতরে তথ্যকে প্রবেশ করানোর জন্য যেই সিস্টেম, সেটাকে বলে ইনপুট। এই ইনপুটের মাধ্যমে আমরা যে কোনো তথ্য কম্পিউটারের ভিতরে প্রবেশ করাতে পারি আমাদের কাজের জন্য, অবশ্যই কাজের জন্য। সেই তথ্যটা প্রথমে যাবে মেমোরিতে, মেমোরির পরে আসবে প্রসেসর এই জিনিসটাকে প্রসেসিং করে আমাদেরকে আউটপুটের মাধ্যমে তথ্য ফলাফল বের করে দেবে। দেখাবে। যেমন মনে করো আমরা যে কোনো একটা তথ্য ইনপুট করলাম কম্পিউটারে, 2 আবার দিলাম 2 ইনপুটের মাধ্যমে কম্পিউটারে দিলাম। এখন মেমোরি এটাকে নিয়ে প্রথম আমাকে জিজ্ঞেস করবে যে আমি এটাকে কি করব, 2 আর 2কে কি করব। এখন যদি বলি আমি একে যোগ করো, তাহলে সে প্রসেসরকে এই কাজ করতে দিয়ে দিবে। প্রসেসরে তখন এইটা যোগ করে আমাদের আউটপুটে দিয়ে দিবে 4। আউটপুট মানে দেখাবে আমাদের 4। ব্যাপারটা কি আমরা একটু কিছুটা বুঝতে পারছি? যদি আমরা এটা বুঝতে পারি, তাহলে আমরা চলে যাই আমরা ইনপুট ডিভাইসের উপর।
ইনপুট ডিভাইস। মানে ইনপুট ডিভাইস হচ্ছে প্রবেশকারী যন্ত্র, যার মাধ্যমে আমরা তথ্য কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলে ইনপুট করতে পারি, মানে দিতে পারি, তথ্য দিতে পারি। এগুলোকে বলতেছে ইনপুট ডিভাইস। এই ইনপুট ডিভাইসের মধ্যে কি কি হতে পারে? সবার প্রথম হচ্ছে কিবোর্ড। কিবোর্ড। 2 নম্বর হচ্ছে মাউস। 3 নম্বর হচ্ছে মাইক্রোফোন। এই যে মাইক্রোফোন, এই মাইক্রোফোনের মাধ্যমেই আমরা কিন্তু এখন আমি কথা বলছি, আপনারা শুনতে পাচ্ছেন। এগুলো হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। এছাড়াও আরও আছে, আরও অনেক কিছু আছে। ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার, ওয়েবক্যাম ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের ইনপুট ডিভাইসের কয়েকটা যন্ত্র। এর মাধ্যমে আমরা তথ্য বা কোনো কিছু সম্পর্কে ইনফরমেশন কম্পিউটারে প্রবেশ করাতে পারি বা কাজ করার জন্য প্রবেশ করাতে পারি। ইনপুট ডিভাইসের পরে যাব আমরা 2 নাম্বার। এগুলোর সম্পর্কে কিছু 2-1 লাইনের একটু কাকে বলে, যেমন প্রথমে দিয়েছিলাম কিবোর্ড। কিবোর্ডটা কি? কিবোর্ড কাকে বলে? কম্পিউটারের মূল প্রবেশেরই হচ্ছে কিবোর্ড। কিবোর্ডের সাহায্যে আমরা প্রথমে কম্পিউটারে তথ্য প্রবেশ করাতে পারি। এই কিবোর্ডের মধ্যে আছে কোথায় গেল কি চাপা, তুমি কিন্তু আমাকে হাসাইতেছ। তারপরে কিবোর্ডের পর হবে মাউস, তারপরে মাইক্রোফোন। এখন আমরা চলে যাব মেমোরিতে। মেমোরি বা স্টোরেজ ডিভাইস। থ্যাংক ইউ। মেমোরি বা একে আরেকটা নাম স্টোরেজ ডিভাইস বলা হয়। মেমোরি বা স্টোরেজ ডিভাইস মানে নাম থেকে বোঝা যায়, স্টোরেজ ডিভাইস মানে স্টোর করে রাখা, তথ্য সংগ্রহ করে রাখার ডিভাইস, তাকে বলে মেমোরি। আমরা যে কোনো তথ্য প্রবেশ করলে সবার আগে মেমোরিতে আসবে। মেমোরিতে এসে কি করতে হবে সেটা যাবে প্রসেসরের কাছে। তো এই মেমোরি, কম্পিউটারের মেমোরি আবার 2 ধরনের হয়। একটা হচ্ছে র্যাম, আর একটা হচ্ছে রম। বাচ্চারা মনোযোগী হও। সাধারণ এই র্যাম হচ্ছে প্রসেসর র্যামের যে কোনো জায়গা থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা বলে। এটাই করতেছে স্যার, এটাই খুঁজতেছি, পাইতেছি না। র্যান্ডম, হ্যাঁ, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা একে এই যে র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম বলে। এর মধ্যে প্রাথমিকভাবে প্রয়োজনীয় তথ্য জমা থাকে র্যামের মধ্যে কম্পিউটারের প্রাথমিক তথ্যগুলো প্রাথমিকভাবে জমা থাকে, প্রয়োজনীয় তথ্য জমা থাকে। এখানকার কার্যকরী এবং জটিল র্যামে তথ্য থাকা না থাকা বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভর করে। র্যামে তথ্য থাকবে কি থাকবে না সেটা নির্ভর করতেছে বিদ্যুৎ প্রবাহের উপর। এখন একটা কিছু আমি রাখলাম কিন্তু কোডটাকে সেভ করলাম না,
তখন যদি হঠাৎ কারেন্ট চলে যায় তখন কি তথ্যটা থাকবে? অবশ্যই থাকবে না। এটার জন্য আমাকে তথ্যটাকে আগে সেভ করতে হবে, তাহলে থাকবে। এখন চলে যাই রম। রম হচ্ছে রিড অনলি মেমোরি। এটাতে কিছু নির্দেশ ছাড়া কম্পিউটারে এইখানে তথ্য জমা থাকলে যদি নির্দেশ দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত রমে যে কোনো তথ্য জমা থাকবে। ওটা কারেন্ট চলে গেলেও বা বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলেও এর তথ্য মুছে যাবে না। এখন আমরা চলে যাই আরও কিছু আছে এই মেমোরিতে ধরে রাখার মতন, সেটাকে আমরা বলতেছি হার্ড ডিস্ক, ডিভিডি। এই দুইটা হচ্ছে প্রধান। এছাড়াও মেমোরি এছাড়াও আরও অনেক কিছু আছে, সেটাকে বলতেছে এই যে হার্ড ডিস্ক, সিডি বা ডিভিডি, সিডি, ডিভিডি, মেমোরি কার্ড, ইত্যাদি আরও আছে। এইসবের মধ্যে এই র্যাম আর রোমের তথ্য যা থাকবে সেটা কম্পিউটারের ভিতরেই থাকবে। এটাকে আমরা অন্য কোনোভাবেই মানে দরকার প্রয়োজনে আমরা কম্পিউটার থেকে নিতে পারবো। সেটার জন্য হচ্ছে যে হার্ড ডিস্ক, ডিভিডি, মেমোরি কার্ড, আরও অনেক কিছু আছে। এখন আমরা চলে যাব মাদারবোর্ড। তাহলে মেমোরিটা কি? মেমোরিটা হচ্ছে কম্পিউটারের কাজের দুই নম্বর প্রধান অংশ। এই মেমোরি কাজ হচ্ছে, মেমোরি হচ্ছে দুই ধরনের, প্রধান সহায়ক মেমোরি হচ্ছে দুইটা, একটা হচ্ছে র্যাম, একটা হচ্ছে রম। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রম হচ্ছে রিড অনলি মেমোরি। তোমরা এই দুইটা কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্যটা একটু কষ্ট করে শিখে ফেলবেন। এখন আমরা চলে যাচ্ছি, হাসিতেছেন কেন আমারে? আবার হাসাইতেছেন আমারে না? মাদারবোর্ড হচ্ছে কম্পিউটার বা আমাদের যত ইলেকট্রনিক্স জিনিসের মূল একটা অংশ। এই মাদারবোর্ডের মধ্যেই আমাদের বইয়ের মধ্যে তোমরা যদি দেখতে পাও, বইয়ের 26 নম্বর পেজে মাদারবোর্ডের একটা ছবি দেওয়া আছে। এটা কি আমরা খোলা দেখতে পাই? এটা কোথায় থাকে? আমাদের হাতে এটা থাকে। এই মাদারবোর্ডটা থাকে কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের ভেতরের অংশ থাকে এই মাদারবোর্ড। একে মাদারবোর্ড বলা হয় কেন জানো? একটা কম্পিউটারের যত প্রয়োজনীয় জিনিস এই বোর্ডটার মধ্যেই থাকে। একটা মা যেমন ওনার বাচ্চাকে যেরকম যত্ন করে রাখে, এই মাদারবোর্ডেরও কাজটা ঠিক সেরকম। কম্পিউটারের অন্যান্য যন্ত্রপাতিগুলোকে সে এই বোর্ডটার মধ্যে সে যত্ন করে আগলে রাখে, যেন সহজে কেউ এটাকে নষ্ট করতে না পারে। এই মাদারবোর্ডের মধ্যে আছে একটা সার্কিট, মেইন সার্কিট। তোমরা এখানে দেখা যাচ্ছে, ভালো করে দেখলে কি দেখা যাবে, একটা ভিতরে একটা মেইন সার্কিট আছে। এটাকে বলতেছে প্রসেসর। আরও অনেক কিছু আছে। এই মাদারবোর্ড যাই ডাকা হয় না কেন, এটা প্রসেসরের সাথে অন্যান্য যেমন ইনপুট, মেমোরি, আউটপুট, অন্যান্য ডিভাইস সাথে সংযোগ রক্ষা করে এই মাদারবোর্ড বা সিপিইউ সার্কিট ছাড়াও এই মাদারবোর্ডের সাথে সাধারণত যেগুলো থাকে সেগুলো হচ্ছে
সিপিইউ সার্কিট, র্যাম স্লট, চিপসেট, রম, ক্লক জেনারেটর, এক্সপানশন স্লট, পাওয়ার সংযোগ স্লট। বর্তমানে মাদারবোর্ডের সাথে ইউএসবি পোর্ট, নেটওয়ার্কিং কার্ড এবং পোর্ট তো সংযোজিত থাকে। মাদারবোর্ড, তাহলে মাদারবোর্ডটা কি? মাদারবোর্ডটা হচ্ছে কম্পিউটারের একটা ভেতরের মূল অংশ। এই বোর্ডের মধ্যেই কম্পিউটারে যাবতীয় যন্ত্রাংশ জমানো থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে মাদারবোর্ড। তাহলে মাদারবোর্ড কি, আর মাদারবোর্ডের যন্ত্রাংশগুলোর নাম একটুখানি মনে করে রাখবো। এখন আমরা চলে যাব কম্পিউটারের আরেকটা অংশে, সেটার নাম হচ্ছে প্রসেসর। প্রসেসর কি? প্রসেসর হচ্ছে একটা কম্পিউটারের মস্তিষ্ক, মানে আমাদের যেমন মাথা, আমরা কি করব না করব বলতে পারছি, এই যে আমি এখন কথা বলবো, আমি হাত নাড়াবো কি তোমাদের পড়াবো, সেটা যেমন আমার মাথা বের করছে, মাথাতে হচ্ছে এই প্রসেসরের কাজ হচ্ছে কম্পিউটারে মাথার সাথে, মাথার মতন কি করতে হবে কি না করতে হবে, কাকে দিয়ে করাবে, সেই সব কিছু এই প্রসেসরে স্লট করে দেয়, প্রবলেমটা সলভ করে দেয়। এই প্রসেসর আবার কাজ করার উপায় হচ্ছে, প্রসেসরের কাজের উপায় বলো বা ওর ভাগ বলো কয়টা? তিনটা। অংশ, তিনটি অংশ, তিনটি অংশের মাধ্যমে এই প্রসেসর ওর কাজগুলো সম্পন্ন করে থাকে। একটা হচ্ছে গাণিতিক যুক্তি ইউনিট, দ্বিতীয়টা হচ্ছে নিয়ন্ত্রক, নিয়ন্ত্রক অংশ, তিন হচ্ছে রেজিস্টার স্মৃতি। এই তিনটি অংশের দ্বারা প্রসেসর ওর কাজটুকুন সম্পূর্ণ করে থাকে বা কাজ করে থাকে, সহজ ভাষায় যেটাকে বলা যায়। এই মধ্যে গাণিতিক অংশ, নামটাতে কি বোঝা যাচ্ছে যে কি হতে পারে? গাণিতিক যুক্তি অংশ ইউনিট। এই ইউনিটের মধ্যে যাবতীয় গাণিতিক এবং যৌক্তিক সিদ্ধান্তমূলক কাজ সংগঠিত হয়ে থাকে, মানে কাজ করা হয়ে থাকে এই ইউনিটে। যত অঙ্ক থাকবে বা কোনো যুক্তিভিত্তিক কথাবার্তা থাকবে, নির্দেশ থাকবে, সব এইসব জায়গায় চলে আসবে, এই ইউনিটেই এই কাজটা হয়ে থাকে। দ্বিতীয়টা হচ্ছে নিয়ন্ত্রক অংশ। এই অংশের মধ্যে সকল ধরনের কাজ নিয়ন্ত্রণ হয়ে থাকে, যেমন কোনো নির্দেশ দেওয়ার পর ওই নির্দেশটা কোথায় পালিত হবে সেটা বলা থাকে। এখন মনে করো আমি ইনপুট করলাম যে একটা আমি গান শুনবো, এই গানটা প্রথমে কোথায় যাবে? যে আমি গান শুনবো হচ্ছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গানটা আমি ইনপুট করলাম কম্পিউটারে, ইনপুট করলাম গান, গানটা প্রথম কোথায় যাবে? ইনপুট হয়ে কোথায় যাবে বলতে পারছো কেউ? প্রসেসরে নাকি মেমোরিতে? কোথায় যাবে? প্রসেসরে যাবে না মেমোরিতে যাবে? বলা যাচ্ছে না। মেমোরিতে যাবে। গান শুনবো, যাবে মেমোরিতে। মেমোরি এটাকে যাচাই বাছাই করবে, যেই গানটা আমি শুনতে চাচ্ছি এই গানটা কোথায় আছে। যে গানটা আমি শুনতে চাচ্ছি সেটা হচ্ছে একটা বাংলা গান, এই বাংলা গানটা কোথায় আছে
এটা বলে দিবে প্রসেসরকে। প্রসেসর এই গানটা আমাকে খুঁজে বের করে তারপর আমাকে গানটা শোনাবে, এই খুঁজবে। যে খোঁজাখুঁজির কাজ, এই খোঁজাখুঁজিটা করবে এই তিনটা সিস্টেমের মাধ্যমে। যখন এর কাজগুলো হয়ে যাবে তখনই কিন্তু আমি আউটপুটে কি পাবো, আউটপুট আমি কি পাবো, আমি গানটি শুনতে পাবো। কোন গান? যেটা আমি সিলেক্ট করেছি, বলেছি যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তাহলে এই প্রসেসরের কাজটা হচ্ছে এইভাবে, আমি গান শুনবো, সে এখানে আসবে, নির্দেশটা এখানে আসবে, এখানে গাণিতিক ইউনিটে থাকবে বা যৌক্তিক অংশে আসবে যে এই গানটা কোথায় আছে, বিভিন্ন জায়গায় আছে, ওখান থেকে সে খুঁজবে, খুঁজে বের করে তারপর সে আমাকে আউটপুটের মাধ্যমে আমাকে গানটা শোনাবে। এটাই হচ্ছে এই প্রসেসরের কাজ। এখন এই প্রসেসরের যে আমি বললাম যে আমি ওকে গান শোনাবো, বললাম যে ইনপুটে দিয়ে দিলাম যে আমি একটা গান শুনবো, বাংলা গান। ও কি আমার কথা বুঝবে? বা আমি কি ওকে ওভাবে বলবো যে আমি বাংলা গান শুনবো? আমরা কি এভাবে বলি না, আমরা কিছু সংকেত দিই, আর এই সংকেতগুলো কম্পিউটারের ভিতর যায়। এই কম্পিউটার এই সংকেতটা যাই বলি ও খালি দুইটা ভাবে বুঝে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। এইটাই হচ্ছে কম্পিউটারের ভাষা, ও এটাই বুঝে। আমি ওকে গান বলছি, ও কিন্তু ওই 0, 1ই বুঝে। এই 0, 1টাকে ভাঙবে কে? বা আমি যে গান শুনতে চাচ্ছি, বা আমি একটা অঙ্ক দিলাম, অঙ্ক করলাম, একটা যোগ দিলাম, এই যোগটা ভাঙবে কে? কে ভাঙবে? প্রসেসর। প্রসেসরের কাজই হচ্ছে আমাকে যোগটা করে দেওয়া। আর এটা কিভাবে বুঝবে? ও বুঝবে কিভাবে? নিবে হচ্ছে গিয়ে 0 আর 1-এর মাধ্যমে, আবার আমাকে আউটপুটটাও সে দিবে 0 আর 1-এর মাধ্যমে, কিন্তু আমার কাছে আসবে আমার ভাষায়। আমি যদি বলবো যে যোগ করো, আমাকে 2 আর 2-এর যোগ করে দাও, তাহলে মেমোরিটাকে নিবে, প্রসেসর এটাকে যোগ করে আউটপুট আমাকে 4 দেখায় দিবে। কম্পিউটার কিন্তু কাজগুলো করবে শুধু ওর 0 আর 1-এর ভিত্তিতে, ও খালি এইটাই বুঝে। এত বুদ্ধিমান যন্ত্র কিন্তু 0 আর 1 ছাড়া কিচ্ছু বুঝে না। কিরকম না? এখন আমরা চলে যাব প্রসেসরের পরে কি আছে। এখানে দেখো আরো অনেক কিছু আছে। ম্যাশিংয়ের ভাষা, অনুবাদক প্রোগ্রামের ভাষাকে ম্যাশিংয়ের ভাষা বলে। ম্যাশিংয়ের ভাষা, এটা আমি বললাম ম্যাশিংয়ের ভাষা। এটাকে বলতেছে কি? অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রামকে বলতেছে ম্যাশিংয়ের ভাষা। উদাহরণস্বরূপ বলা যায়, এখানে একটা কথা উল্লেখ করা আছে বইয়ে, দেখো বইয়ের 29 নম্বর পেজে একটু কোডের কথা লেখা আছে, একটু লিখি। কোড, এই কোডটা বইয়ের মধ্যে আরও লেখা আছে। এই কোডটা কত বিটের? বিট মানে বিট, কত বিট? এই কোডটা হচ্ছে 8 বিটের। এই বইয়ে দেখো আরেকটাও আছে, আমরা একটু যদি 2টা পৃষ্ঠা আগে যাই, দেখি কোথায় জানি দেখলাম, এই যে 22 নম্বর পেজে একটা আমাদের ছক দেওয়া আছে মেমোরির। এই ছকে দেখো বিট আর বাইট এই সম্পর্কিত একটা চার্ট দেয়া আছে। এই চার্টটাই হচ্ছে গিয়ে আমাদের মানে বিট আর বাইট বোঝার। যখন 8টা বিট হবে তখন 8টা বিটকে বলবে একটা বাইট, আর 1024 বাইট হবে 1 কিলোবাইট। কিন্তু বলে দিই, এই 8 বিট, 8টা বিট হবে একটা বাইট, আর 1024 বাইট হবে
এক কি কিলোবাইট কেবি। কেবি বুঝা যাচ্ছে নাকি আমাকে কিলোবাইটে লিখতে হবে? আমার মানে বাইট বা কেবি, আমরা তো কেবিটা বুঝি। আবার দেখো 1024 গুণ 1024, এই বাইট হবে কি 1 মেগা বাইট বা MB, 1 MB। তারপরে দেখো আবার এটাকে ডাবল করেছি, এখন এটা হবে ট্রিপল। এত বাইট সমান সমান, বোঝা যাচ্ছে লেখা? বাচ্চারা লেখা বোঝা যাচ্ছে? এক গিগা বাইট বা 1 জিবি। জিবি বুঝি কিন্তু গিগাবাইট বুঝি না, যেই কারণে কষ্ট করে হলেও আমাকে জিবিটা লিখে দিতে হচ্ছে। তারপরে তো আরেকটু আছে আমাদের, এত বাইট সমান 1 টেরা বাইট। বাচ্চারা এখন এটা বলে, এটা কি টেরাবাইটের কি হবে? 1 পারতেছে? কোন বাচ্চাদের নিয়ে বসছি, পড়ালেখা তো কিচ্ছু করে না, তাই বলতে পারতেছে না কি হবে এটা। টেরাবাইটের কি হবে? ম্যাডাম ভুলে গেছি, ম্যাডাম ভুলে গেছি। এখন বলতেছে বাচ্চারা, বলে টিভি হবে, এতক্ষণ বলে নাই কিছু। টিভি না কিন্তু, টিভি। এই হচ্ছে আমাদের বিট আর বাইট। এই যে 8 বিটটা আমরা বুঝতেছি না যে 8 বিটটা কি। এখন আবার আমরা চলে যাই 29 পেজ যেখানে আমরা ছিলাম। বিট বাইটের এই যে অংশটা বা এই চার্টটা একটু কষ্ট করে হলেও মনে করতে হবে, মুখস্থ করে নিতে হবে। এখন আমরা যেটাতে আগে ছিলাম, ইউনিকোড, 8 বিটের একটা ইউনিকোড। প্রসেসরের অংশ চলে গেছে না, আর আছে দেখি তো। তোমরা একটু দেখো, সব ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। এখন প্রসেসর শেষ হয়ে গেল। তারপরে এখন আমরা 4 নম্বর যন্ত্রাংশের শেষ অংশে আসছি। সেটাকে কি বলতেছি আমরা? আউটপুট ডিভাইস।
আউটপুট ডিভাইস নাম থেকে বুঝে যায় আউটপুট মানে যে কোনো তথ্য বের হয়ে আসা বা আমাদেরকে দেখানো, শো করা, আউটপুট। এই আউটপুট ডিভাইস বা আউটপুট যন্ত্রগুলোর মধ্যে কি কি হতে পারে? সবার প্রথম কি? 1 নাম্বার বলতে পারতেছে না বাচ্চারা, সারাক্ষণই দুষ্টামি। মনিটর, তারপরে স্পিকার, তারপর বই দেখো, একটু বাচ্চারা বই দেখো, বই দেখে দেখে আমাদের বাইট করে দাও। বলেন। প্রিন্টার, গুড, থ্যাংক ইউ। আরও আছে আমি ইত্যাদি। এখানে আমরা আজকে আমাদের এই পর্যন্ত কি থাক। এখানে দেখো গ্রাফিক্স কার্ড আছে, গ্রাফিক্স কার্ড শেষ। না 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 না, আমি তো পড়া দিলাম না। এখন আমরা আমাদের সময় শেষ, তাই আমরা একটু তাড়াতাড়ি শুধু জেনে নিই যে আমাদের কম্পিউটারের যে অংশ, এটা কয়টি, কিভাবে আমাদের কাজ করে। কম্পিউটারের কাজ করার প্রধান উপায় কয়টি? 4টি। এক হচ্ছে কি? ইনপুট, মেমোরি, তারপর হচ্ছে গিয়ে 3 হচ্ছে প্রসেসর, আর 4 হচ্ছে পুট। এই আজকে আমাদের এটার মধ্যে যা করালাম, এর মধ্যে আপনাদের পড়া থাকবে, বাড়ির কাজ অবশ্যই থাকবে। আপনারা এই সম্পর্কে আমাকে সামনের ক্লাসে পড়াটা দিবেন। আশা করি কিছু না হলেও কিছু তো হয়েছে, সেই কিছুর মধ্যে আপনারা একটু পড়ার চেষ্টা করবেন, সামনের পরীক্ষাগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।